আমাদের ত্রিপুরার মধ্যে আমরা প্রায় 3 থেকে 4 দিন বিগত অতীতের 30 বছরের রেকর্ড ভেঙে দিয়ে ব্যাপক পরিমাণে বন্যা হয়েছে, যা অতীতে আমরা কখনো দেখিনি। রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু বাড়িঘর নদীর তলায় তলিয়ে গেছে। পাশাপাশি অনেকের শুধু পরনের কাপড়টাই আছে, বাড়িঘরের অস্তিত্ব নেই। রাস্তাঘাট ভেঙে গেছে, কৃষি আবাদি নষ্ট হয়ে গেছে, বহু পশুর প্রাণহানি হয়েছে, প্রায় 30 জনের কাছাকাছি নিহত হয়েছেন। তো একজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে আমি একটি ভিডিও দেখিনি যে আপনাদের বন্যার আগে ত্রিপুরাতে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছে, ঠিক আছে, যেখানে কখনো জল উঠেনি। এবারের বন্যায় রেকর্ড হয়েছে, ওই সব জায়গাতেও প্রচুর পরিমাণে জল এখানে উঠেছে। তো অনেকেই বলছেন ডুম্বুরের বাঁধ ছেড়ে দিয়েছে, ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ মিথ্যা। এটা বাংলাদেশের কিছু সংখ্যক কট্টর মৌলবাদী সমর্থিত যারা আছেন, যারা বা যাদের লিডাররা চাইছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক না থাকুক, ওনারাই এটা তাদেরকে দিয়ে করাচ্ছে। এবং কিছু অতি উৎসাহী বাংলাদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা একটা সুযোগ পেয়েছেন যে এই কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে তারা ফেসবুক থেকে, ইউটিউব থেকে ব্যাপক পরিমাণে আয় করতে পারবেন, টাকা উপার্জন করতে পারবেন। তো এটা স্পষ্ট বোঝা যায়। তো ওইখানে তারা যদি ভারতকে গালি দেয়, তাহলে ওনারা ভালো করে জানেন যে ভারতকে গালি দিলেই একমাত্র আমার বর্তমানে ফেসবুকে ভালো এঙ্গেজমেন্ট আসবে, ভালো লাইক আসবে, কমেন্ট আসবে। ওনারা কিন্তু বাংলাদেশের ভালো চাইছে না। ওনারা শুধুমাত্র ওনাদের আয়ের জন্যই ওনার ফেসবুক আইডিটা, ওনার ইউটিউব চ্যানেলটা যাতে ভালো এঙ্গেজমেন্ট হয়, ফলোয়ার যাতে হয়, সাবস্ক্রাইবার যাতে গেইন হয়, এই জন্য ওনার ব্যক্তিগত লাভের জন্য সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমাদেরও ক্ষতি হয়েছে, আপনাদেরও ক্ষতি হয়েছে বন্যার কারণে। আমরা কাকে দোষ দেব? যে আমাদের জল কে ছেড়ে দিয়েছে? ত্রিপুরার জল কে ছেড়ে দিয়েছে বলুন? আপনাদের কাছে প্রশ্ন রাখছি, ত্রিপুরার যে বন্যা হয়েছে, ত্রিপুরার জল কে ছেড়ে দিয়েছে? ত্রিপুরার জল কোথা থেকে এসেছে? একজনকে দেখলাম এই জিন এসে কি ছেড়ে দেয় জল, ওরা বাঁধ না চাললে। তো আমাদের এখানে তো বাঁধ নেই, তো আমাদের এখানে জল কোথা থেকে আসলো? জিন এসে এবং ভূত এসে কি জল ঢেলে দিয়ে চলে গেছে নাকি? তো সুতরাং ওই কট্টরবাদীরা আপনাদের ভুল বোঝাচ্ছে। তো কিছু উৎসাহী আছে, আমাদের এখানে কিছু উৎসাহী আছে যে বলছে গেট ছেড়ে দিয়েছি, ঠিক আছে। উনি একজন সাধারণ নাগরিক, ওনার ক্ষমতা নেই গেট ছাড়ার, ঠিক আছে। উনিও ফেসবুকে একটু ফলোয়ার্স পাওয়ার জন্য, এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য উনিও অতি উৎসাহে বলে দিয়েছেন ছেড়ে দিয়েছে। এবং এটাকে নিয়েও দেখছি অনেকে বলছেন দেখুন যে বাদে দায়িত্বে থাকা একজন ভারতীয় কর্মচারী কি বলছে, গেট ছেড়ে দিয়েছে। বুঝতে পারলেন? ইলিশ মাছ, তো ইলিশ মাছ না দিলে কার কি হবে? কিছু হবে না। আর অনেক মাছ আছে, মাছগুলি খাবে, ঠিক আছে। ইলিশকে আমরাও ভালোবাসি, কে না ভালোবাসে? তো আপনাদের ইলিশ যদি ভারতে রপ্তানি না হয়, আমরা ইলিশ খাবো না। আমরা আপনাদের ইলিশের পরিবর্তে আমাদের পশ্চিমবঙ্গের ইলিশ খাবো। ওইখানে যে ইলিশ পাওয়া যায়, প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, দামেও কম, ঠিক আছে। তো দরকার না হলে ওইটা খাবো, সামুদ্রিক মাছ খাবো, লোকাল প্রচুর মাছ আছে, ওইগুলি খাবো। তাহলে এসব বলে তো লাভ নেই। ইলিশ না খেলে কি মরে যাবে? ঠিক আছে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে, ওইগুলি তথ্য সহকারে বলুন না যে ভারতে আমাদের এই জিনিসগুলি রপ্তানি না হলে ভারতের অসুবিধা হবে। ওইগুলি তথ্য সহকারে বলুন। যেমন আমরা তথ্য সহকারে বলতে পারি ভারত থেকে ওষুধ রপ্তানি না হলে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, এটা বলতে পারি। ত্রিপুরার যে ডুম্বুর বাঁধের কথা বলা হচ্ছে, ত্রিপুরা ডুম্বুর বাঁধ থেকে আপনারা জেনে রাখুন 10 মেগাওয়াট বিদ্যুৎ
আপনাদের এখানে সাপ্লাই করা হয়। পালাটানা বিদ্যুৎ কেন্দ্র ত্রিপুরা উদয়পুরে অবস্থিত। এখান থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমাদের না দিয়ে, ভারতীয়দের না দিয়ে আপনাদের সরকারের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি করে ওইখানে বিদ্যুৎ দেওয়া আছে। এখনও পর্যন্ত ভারত সরকার 180 কোটি টাকা, সরকারের তথ্য অনুযায়ী 180 কোটি টাকা এখনও বাংলাদেশ সরকার থেকে প্রাপ্য। তো সুতরাং এই কথাগুলি না বলে যুক্তিভিত্তিক কথা বলুন।